দেখি সঞ্চিতা রেডি হলো কিনা। রেডি হয়ে গেছো নাকি? না, সবে গোছাচ্ছে। এ বাবা, করব তারপরে তো রেডি হব। কোন শাড়িটা পরবে আজকে? এটা পরব। কেমন? ঠিক যাচ্ছে না তোমার সাথে। আমার জন্য কি বের করেছো? ব্ল্যাক শার্ট। আমার তো গরিব মানুষ, যা দেবা তাই পরি নেবো। না 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 না, আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কাউড়া বাউড়া লাগছে না ভালো লাগছে। ও আমাকে সকাল থেকে বলে যাচ্ছে যে আমাকে নাকি এই শাড়ি পরলে কাউড়া বাউড়ার মতো লাগছে। তো কি এটা কোনো একটা বিয়ে বাড়ি পরা শাড়ি হলো? দেখো কেমন যেমন কেমন এই সবুজ রং তো ঠিক যায় না। ঠিক আছে, লাস্ট ফিনিশিংটা তোমরা দেখে আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? রেডি হয়ে তাই তোমাদের সাথে দেখা হবে। 1 ঘন্টার নিচে তো সময় লাগবে না, 1 ঘন্টার ওপরেই বরঞ্চ লাগবে। সরো তো ভাই। তো এই হচ্ছে আমাদের আজকের ড্রেস আপ। কেমন লাগছে? আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কাউড়া বাউড়ার মতো লাগছে নাকি ও যেটা বলছিল সেটা অবশ্যই জানিও। নিশ্চয়ই প্রসেনজিৎ ফ্লেভার আছে। প্রসেনজিৎ ফ্লেভার। যাই হোক, আমাকে তো খুব সুন্দর লাগছে, আমি তো জানি। তো এখন আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গিফট কোথায়? গিফট কিনেছো? খালি হাতে যাবো না, রেডি গিফট হয়ে আছে। গেছি। গিফট আমাদের রাখা আছে এখানে। তো চলো। সো ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আর বিয়ে বাড়িতে এসেই দেখছি যে আমরা ছাড়া অনেক গুটি কয়েক লোকজন রয়েছে। সব হয়েছে এই ছেলেটার জন্য। আমি আগেই বলছিলাম যে একটু দেরি করে যাই, যে বাড়ির কাছে তাড়াতাড়ি গিয়ে কি করব। গিয়ে দেখি বাবা পুরো ফাঁকা প্যান্ডেল, আমরা এখানে এসে ছবি তুলছি, ফুচকা খাচ্ছি আর কফি খাচ্ছি। পুরো আমি বোর হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক ওসব ছাড়ো, মজার বিষয় হলো সঞ্চিতা কনেকে গিফট না দিয়ে তার বৌদিকে গিফটটা দিয়েছে। যা হাসি পাচ্ছিল আর তেমনি রাগও হচ্ছিল। এখানে হাসি পাওয়ার কিছু নেই, আমি এই পাড়ায় কাউকেই চিনি না। ও কোণের চেয়ারে বসেছিল, এর জন্য আমি ভেবেছি যে ওই কোণে। এটা তো হাসি কি আছে? দেখলে তো বোঝা যায়। যাই হোক, বড় ঢুকে গেছে বিয়ে করতে আর আমরাও ঢুকে গেছি পেট পুজো করতে। কিন্তু পেট পুজো করতে গিয়ে দেখি যে একদম টেবিল ফাঁকা, আমরা দুজনই বসে রয়েছি, পিছনে কয়েকজন রয়েছে আর সামনে তো মনে হয় কেউ নেই, আমরা দুজনই বসেছিলাম। আর খাবার টেবিলে মানে এত বক 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 করে আমার একদম অসহ্য লাগে। খেতে বসেছি বাবু, খেয়ে দে যে শান্তি করে উঠে যাবো তা না, মানে বক 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 করে মানে মুখ চালাবো কি কথা বলে নাকি খাবার দাবার খেয়ে। আমাকে তো সবাই চেনে না, তাই ও সবাই জিজ্ঞেস করছিল, তাই আমার একটু ভালো লাগছিল। আমি একটু তোমার কাছে তো জিজ্ঞেস করবো, আমি তো এবারে নতুন বউ না। যাই হোক, বটটট দেখে আমরা দুজন এখন বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরে দিও। তো আজকের মতো ব্লগটা এখানেই, টাটা।